মুসলমান দাবি করি, আজ আমার মুসলমান ঘরে জন্ম হয়েছে ঠিকই কথা, কিন্তু আমাদের কালচার কেমন কেমন হয়ে গেছে। আমার ঘরের বাচ্চা আমার কথা শুনতে চায় না, আমার ঘরের বিবি আমার কথা শুনতে চায় না। কেন শুনে না? আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে জানিয়েছিল, বাবা সাহাবারা শুনে খেলাও, খবরদার তোমরা আল্লাহ তার রাসূলকে কোনোদিনের জন্য ছাড়বে না। তোমাদের মুসলমান হওয়াটাই হলো সর। মুসলমান হতে গেলে 1 নম্বরে তোমরা হারাম থেকে বাঁচো, 2 নম্বরে তোমরা জিনা থেকে বাঁচো, অন্যায় থেকে বাঁচো, 3 নম্বরে তোমরা খারাপিয়াত থেকে বেঁচে থাকো। তবেই তো আল্লাহ তোমাদের ঘরে মুসলমান বানিয়ে রাখবে। কথা বুঝছেন তো আপনারা? আল্লাহ নবী সাহাবাদের ঘরে বলছেন 1 নম্বর হারাম থেকে বাঁচতে হবে। আজকে ডিসটাইজ করুন, আজকের আপনারাই বলুন, সৎকারে 100%-এর মধ্যে কতজন হারামের দিকে আছে? আপনারাই বলুন, আমি বলবো না। আর যদি আপনি হারামের দিকে থাকেন, আপনার বাচ্চাটা কিন্তু আপনার কথা শুনবে। কথা বুঝতে পারছেন না? কি করে শুনবে? আপনি হারামটা কেন নিতে যাচ্ছেন? আপনাকে আল্লাহ একটা দোকান দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে একটা চাকরি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে একটা জমি দিয়েছে, চাষ করুন, আলহামদুলিল্লাহ। ওই জমি থেকে আপনাকে আল্লাহ 1 টাকা দিয়েছে। কত? বলুন বলুন। 1 টাকা দিয়েছে, সাপোজ বলছি 1 টাকা দিয়েছে। ওই 1টা টাকা নিয়ে বাড়িতে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহর পবিত্র কোরআন বলছে, লা ইন শাকারতুম লা আযীযান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যখন আমার শুকরিয়া আদায় করো, তার মানে প্রকৃতপক্ষে আমারই গোলামতি করো। আর আমার গোলামতি তোমরা যখন বলো, আমি আল্লাহ খুশিতে তোমাদের রিজিকের দরওয়াজা বাড়িয়ে দিই। জোরে বলো। আপনি 1 টাকা নিয়ে শুকরিয়া আদায় করেছেন কোনদিন? আপনি কি বলেছেন? কি করে 2 টাকা হবে? তার ঘরটা এত সুন্দর, আমার ঘরটা ভালো নেই, কি করে বাড়বে বলতো? কি করা যায়? জমিটাকে বন্ধক দিয়ে দিয়ে টাকা, কত টাকা? 5 লাখ টাকা পাওয়া যাবে। বাহ, 5 লাখ টাকা নিয়ে নেব। তারপরে আস্তে আস্তে কত করে দিতে হবে? অমুক অমুক। আচ্ছা, জমির দলিল দিয়ে যদি টাকা পাওয়া যায়, একটা প্রসেস, কত? বলে 5 লাখ দেবো, জমির দলিলটা দিতে হবে, এটাই হচ্ছে গ্যারান্টেড। 5 লাখ টাকা নিয়ে যাও, মাসে কত দিতে হবে? 5001 টাকা দেবেন, বেশি না। কত বছর? 3 বছর দেবেন, হয়ে যাবে। আপনি হিসাব করে দেখেছেন কতটা বেশি আপনি দিচ্ছেন? খারাপ নিচ্ছেন আমার কথায় নাকি? অসুবিধা হচ্ছে কেন? আল্লাহর নবী সর্বপ্রথমে সাহাবাদের বলেছিল, তোমরা মুসলমান হয়ে মরো। দেখুন, আমি ভাই কোরআন বিহীন কথা বলছি না, কোরআন দিয়েই কিন্তু বলছি, আর কোরআনের তাফসীর দিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। বাড়তি কথা বলার আমার মোটে দরকার নেই। তাতে আপনারা যদি বলেন এসব কথা আমাদের শোনা রয়েছে, আপনি রিপিট করতে যাবেন না, নেমে চলে যান, আলহামদুলিল্লাহ লাকাল হাম। আপনি যদি আজকের আমাকে অসম্মান করেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আপনাকে অসম্মান করবেন। তৈরি থাকবেন। অতএব আজকের দিনে আপনি যদি সম্মানের পাত্র পেতে চান, তাহলে মুহাম্মদ রাসূলকে ধরুন। আর মুহাম্মদ রাসূলকে যদি আপনাকে প্রেম করা হয়, বা মুহাম্মদ রাসূলের সাথে যদি আপনার সম্পর্ক জুড়ে যায়, তাহলে রাসূল যেটা বলেছে ওটাও শুনে নাও। রাসূল বলেছে সর্বপ্রথম মুসলমান হয়ে মরতে হবে, কোরআন। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলছে তোমরা হারাম থেকে দূরে থাকবে, তাহলে তোমরা মুসলমান হতে পারবে। জোরে বলো। আল্লাহ 5 টাকা দিয়েছে, ভ্যান চালিয়ে ইনকাম করে খাই। সাপোজ কথার কথা বলছি, ভ্যান চালাই, 5 টাকা দিয়েছে আল্লাহ। ওই 5টা টাকা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আলহামদুলিল্লাহ।
কসম খোদার ওই 5টা টাকা নিয়ে আপনার বিবি আপনার বাচ্চাকে নিয়ে এক থালিতে এক জায়গায় দস্তরখান বিছিয়ে ভালোবাসার সাথে খান, এত মজা পাবেন পৃথিবীতে কোনো রাজা মন্ত্রী এত মজা পাবে না, কোনো রাজা কোনো বাদশা এত আনন্দ পাবে না। কেন? তারা অন্য দিকে আছে আর আপনি আল্লাহ তার রাসূলের দিকে আছেন, তাই শান্তি আপনার সাথে আছে। শান্তি খুঁজছেন আপনি, শান্তি তো আমার রাসূলের পক্ষে রয়েছে, পক্ষে। আর রাসূলের বিরোধী যারা করে তাদের কাছে শান্তি নেই। কোটি কোটি টাকা থাকতে পারে, যান গিয়ে দেখুন 3টে ছেলে খুব কষ্ট করে কেড়ে মেটে এটা ওটা করে লন্ড বন্ড করে টাকা পয়সা আলমারিতে গুছিয়ে দিয়ে বেচারা মরে গেল। বড় ছেলেটা ছকে ছকে ছিল, বাপ বেঁচে থাকায় আমাকে গাড়ি কিনতে দেয়নি, বাপ বেঁচে থাকায় আমার শখ পূরণ হয়নি, মরে গেছে বাপ। শুধু মাটিটা দেওয়ার অপেক্ষা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিটা দিয়ে ছুট আর দোয়া খায়ের কিছু করে না। হুজুর পর্যন্ত ডাকছে, কই বড় ছেলে কই, দোয়া খায়ের হবে? বলে সে তো মনে হয় বাড়ি দিয়ে গেছে। আরে তাকে ডেকে নিয়ে আসো। আর ঠিক আছে ডাক। এ তৎক্ষণাৎ বাড়িতে গিয়ে মাকে বলছে, মা একটা জিনিস বার করতে হবে, একটু আলমারির চাবিটা দেন। ফট করে আলমারির চাবিটা নিয়ে বার করে যা টাকা পয়সা নিয়ে এই সময় সুযোগ নিয়ে এসেছে জায়গায় গোপনে রেখে দিয়েছে। ব্যাস কাজ হয়ে গেছে আমার। তাহলে আপনি করলেন কার জন্য? আপনি তো মাটিতে একাই থাকবেন, ঘর তো আপনার সামান্য, তো ওই ঘরের মধ্যে আপনি একা থাকবেন। এত কষ্ট, এত মেহনত। ওয়া আওলাদুকুম ফিতনা, আপনার আওলাদরা ফিতনা আপনার জন্য। তাহলে আপনি কারো চিন্তা করেন না, আপনাকে এই চিন্তাটা করতে হবে যে আল্লাহ তার রাসূলকে আমি ভালোবাসি, আল্লাহ তার রাসূলকে, আমার সন্তান, আমার বিবি, আমার আহাল পরিবারকে এই রাস্তায় রেখে যাওয়া, এটাই হলো আমার মাকসাদ, উদ্দেশ্য থাকবে। যদি এইটা মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমার আহাল পরিবারকে যদি সঠিক রাস্তায় তুমি রেখে যাও, তুমি কবরে শুয়ে থাকবে, তারা হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ তোমার কবরের আযাবকে maaf করে দেবে। আজকে আমি যদি প্রশ্ন করি, কজন আছেন সারা দিন ইসলামের জন্য, দ্বীনের জন্য, সঠিক কাজের জন্য কতজন কাটিয়েছেন বলুন? বা সাপোজ একটা কথা বলি, জোহরের নামাজ আপনারা অনেকে পড়তে গেছেন, কজন আছেন আপনারা আপনার সন্তানকে বলেছেন, বাবা আমি নামাজ পড়তে যাচ্ছি, তুইও চল? বলেন। শুধু আমরা কথাই বলছি জান্নাতে যাব, আর আপনার ভূমিকাটা কি? হুজুর এই তো মাহফিলে বসেছি, এতেই নাজাত পেয়ে যাব। হ্যাঁ, অত সোজা। মাহফিলে বসেছেন, নাজাত পাবেন তখন যখন মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ করে উঠবেন, আল্লাহ আজ থেকে আমি ছাড়বো না, এটা প্রতিজ্ঞাবদ্ধ করলাম, তবেই মাহফিলটাকে সফলতার জায়গায় পৌঁছাবে। আল্লাহ জোরে বলো। অত সোজা নয়, লাইনে চলতে হবে, বেলাইন হলে হবে না। কোথায় যাচ্ছেন আপনি? কোথায় এদিক ওদিক করছেন? সাবধান, সতর্ক হন। কি গো, আপনারা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বাপেরা মাথা ঠান্ডা করুন। কার জন্য কি করছেন? আল্লাহ নবী, নবী দয়া নবী আমার, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে আল্লাহ তার রাসূলকে প্রেম করে মরো, তাহলে তোমাদের নাম হবে মুসলমান। এই প্রেম করার জন্য আল্লাহ নবী, নবী দয়া নবী আমার জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, প্রেম যদি তোমরা করো, করার মতো করতে হবে, তাহলে তোমাদের 1 নম্বর কাজ হলো হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে যদি দূরে থাকো, তাহলে তোমাদের কাজ সবই সাকসেসফুল হবে। তোমরা যে রাস্তায় চলছো, ওই রাস্তায় চলা তোমার আমার জন্য বড় সহজ হবে। আল্লাহ নবী 2 নম্বরে বললেন, বাবারা তোমরা কোনোদিন জিনা করতে যেও না। এই যুবক তরুণীরা, আল্লাহর কোরআনে কি
বলছে শুনে রেখে দাও ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ কোরআন জানাতে লেগেছে ওরে আমার বান্দা বান্দীরা খবরদার জিনা করিস না অন্যায় করিস না কেননা জিনাকারীদের স্থল হবে জাহান্নামের নিচে তলায় ওই জাহান্নাম থেকে আর উঠতে পারবে না তাই আমার রাসূল আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের ঘরে দাঁড়িয়ে দিয়েছিলেন আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম খবরদার জিনাকারী করে যেও না জিনাকারীদের সাথে সাথে হইও না জিনাকারীদের সাথে দিও না তোমার ঘরের মেয়েটা যেন জিনাকারী না হয়ে যায় তোমার ঘরে বিবিটা যেন জিনাকারী না হয়ে যায় হে যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর নবী দয়া নবী সাহাবাদেরকে বলতে লেগেছে বাবা সাহাবারা যদি জিনাকারী অন্যায়কারীর মধ্যে তুমি দেখো আমি রাসূলুল্লাহ আমাকে সাথী হিসেবে পাবে না এ যুবক শুনে রেখে দাও আজকে সেই দিন এসে গেছে আল্লাহ নবীর কথাটা সত্য হতে লেগেছিল কেননা আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে সত্য কথাটা বলেছিল আজ সেটা মিলে যাচ্ছে আমার ঘরের ছেলে মেয়েরা জিনার মধ্যে চলে গেছে জিনাটা কেমন করে হয় এই যে শয়তানের ভাইরা ভাই রয়েছে এই মোবাইলেতে সারা রাত উলঙ্গ নারীদের ছবি দেখে সারা রাত্রে আমার ঘরে বিবিটা উলঙ্গ নারীদের ছবি দেখে পুরুষদের সাথে বেগানা সম্পর্ক করে এই মোবাইলে বেগানা পুরুষদের সাথে আমার ঘরের বোন আমার ঘরের মাটা অনেক খারাপ সংসার করে অনেক তাদের সঙ্গে খারাপ সম্পর্ক করে আজ নিজেরা ইসলাম এবং দিন থেকে দূরে সরে যেতে লেগেছে খবরদার নবী আমরা জানিয়েছে তোমরা যদি এটা করো আমি রাসূলুল্লাহ আমাকে সাথী হিসেবে পাবে না আর যদি তোমরা আল্লাহকে খুশি করতে চাও আল্লাহ নবীকে খুশি করতে চাও তাহলে তোমার বাড়িতে তুমি বিবিকে সালাম দাও তোমার বাড়ি থেকে যখন বের হও তোমার বিবিকে সালাম দিয়ে বের হও তুমি যখন ফজরের নামাজটা পড়তে দাও ফজরের নামাজ পড়ে এসে তোমার বিবি যদি ঘুমিয়ে থাকে তোমার বিবিকে একটুখানি আদর দিয়ে জাগাও ওই উঠে পড়ো আমি নামাজটা পড়ে এসেছি তুমি একটু নামাজটা পড়ে নাও কেননা স্বামী স্ত্রীর প্রেমটাই হলো আলাদা স্বামী স্ত্রীকে আল্লাহ এত বড় নিয়ামত বানিয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না যে বাড়িতে স্বামী স্ত্রী ঠিক রয়েছে ওই বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত হবে না আরো জোরে বলো যে বাড়িতে স্বামী স্ত্রী ঠিক রয়েছে ওই বাড়ির মেয়েটা কোনোদিন জিনাকারী হবে না যে বাড়িতে স্বামী স্ত্রী ঠিক রয়েছে ওই বাড়ির বাচ্চাটা কোনোদিন খারাপ করে অন্যায় কাজে যাবে না আজ আমাদের অভাব হয়ে গেছে আজ আমরা নিজেদের দায়িত্ব হারিয়ে ফেলেছি নিজেদের জায়গাগুলো আমরা নিজেরাই হারিয়ে ফেলেছি নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি আজ আমরা নিজেদের ঐতিহ্য নিজেদের জায়গা নিজেরা হারিয়ে ফেলার জন্য আজ আমরা ভারতবর্ষের জমিনে লাঞ্ছিত অপমানিত হতে লেগেছি কেননা কিছুদিন আগে আমাদের বুকের উপর দিয়ে ভালো জায়গা ভালো রাস্তা মসজিদ ওই মসজিদটাকে ভেঙে অন্য কিছু তারা আমার বুকের উপরে আঘাত করে করে ফেললো কেন যুবকেরা এটা আমাদের ঈমানের অভাবের জন্য যদি আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতাম তাহলে আমাদের ঈমান মজবুত হতো আমাদের ঈমান যদি মজবুত হতো আমাদের ঈমান যদি মজবুত হতো খাজা গরিবে নওয়াজ একা তিনি লড়াই করেছিলেন হাজার হাজার দুশমন তেনার কাছে পায়ে পায়ে পেলে খাজা গরিবে নওয়াজ হুজুর একা মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত কুতুবুল আলাম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তো একা ছিলেন একা তেনাদের কাছে দুনিয়ার কোনো শক্তির দরকার ছিল না শুনছেন আমার কথা এদিকে লক্ষ্য করুন দুনিয়ার কোনো শক্তির দরকার হতো না কেন তেনাদের কাছে মেন পাওয়ার আছে মেন পাওয়ার হলো আল্লাহ তার রাসূল জোরে বলো এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন কি জানি না একজন মুফতি সালমান আজহারি যাকে অ্যারেস্ট করেছে
আপনারা ইউটিউবে সার্চ করবেন, এই সালমান আজহারি যে ব্যক্তিটার কথা বলছি, তার জবান থেকে প্রত্যেকটা মাহফিলে রসুলের কথা বেরিয়েছে। প্রত্যেকটা মাহফিল নবী ছাড়া কথা নেই, নবী নবী। আর নবীর আশিকরা এমন হয়ে গেছে যে সালমান আজহারির ভক্ত হয়ে গেছে, নবীর দিওয়ানা, জান দিতেও তারা প্রস্তুত, পিছুপা হটে না। তো সালমান আজহারিকে যারা অ্যারেস্ট করেছে, শুনছেন তো কথা, যারা অ্যারেস্ট করেছে, থানায় নিয়ে যাওয়ার পরে বাধ্য হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ওই জায়গা থেকে রেহাই করাতে, রাস্তাটাকে ছেড়ে দেওয়াতে, হাজার হাজার মানুষকে ট্যাগেল দিতে, ওই আশিকের রসুলকেই আবার মাইকে মুখ দিয়ে বলতে হয়েছে। জোরে বলো। কোন পুলিশ পারে না, কোন প্রশাসন পারে না, সরে দাও। কেন? মেন পাওয়ার হচ্ছে পাবলিক। শুনছেন না? পাবলিক যদি একবার খেপে যায়, কিচ্ছু রাখবে? কথা বলেন না। আপনারা যদি এক্ষুনি খেপে যান, কিচ্ছু বুঝবেন, মাথা গরম হলে সব মাহফিল উপড়ে ফেলে দেবে। মাথা আপনাদের এক্ষুনি গরম হয়ে গেলে সব উঠে নিয়ে সব চ্যানেল মাথা গরমটা এমন একটা জিনিস, কিন্তু পাওয়ার, মেন পাওয়ার হচ্ছে পাবলিক। এই পাবলিক যদি খেপে যায়, কারো রেহাই থাকবে না, ছেড়ে কথা বলবে না, যতই আইন থাক আর যতই যাই থাক। কথা ঠিক না ভুল বলছি? পাবলিকের জন্যই তো আইন, আরে আমার জন্যই তো আইন। আর আমি যদি খেপে যাই, আইন কোথায়? আমাকে রক্ষা দেওয়ার জন্যই তো আইন, বা আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্যই তো আইন। তাহলে আমি যদি খেপে যাই বা আমরা খেপে যাই, তাহলে আইন কোথায় আর আইন কোথায়? সব শেষ, ছুড়ে মুড়ে আক্কার হয়ে যাবে। যাক, যে কথা বলছিলাম, তো সালমান আজহারিকে থানার ভিতর থেকে মাইকে মুখ দিতে হলো। আশিকের রসুল দেখুন, দিওয়ানা, মাইকে মুখ দিয়ে হাজার হাজার লক্ষ মানুষকে বলছে, समझ जाओ मैं सलमान अजहारी रसूल के दीवाना होने की नाते मुझे जेल पे आना पड़ा। एक दिन खुशी आएगा जब मोहम्मद रसूल के दीवाना जन्नत में जाएगा। जोरे बोलो। আর সামান্য রসুলের প্রেমের কথা বলতে গিয়ে আমাকে অ্যারেস্ট করেছে। একদিন মৌকা আসবে, দোনো জাহানের সুলতান আমাকে ডেকে নিয়ে জান্নাতের মেহমান বানাবে। জোরে বলো। সামনে যাও, মাইকে মুখ দিয়ে বলছে, সামনে যাও পুরুষ, ঠান্ডা হয়ে যাও, যাও নিজের বাড়ি চলে যাও। এক কথায় সব শেষ। আশিকের রসুল তো এদেরকে বলা হয়। তো আলহামদুলিল্লাহ, রসুলের দিওয়ানা, রসুলের প্রেমিকদের সাথে কে আছে? কে আছে? মুজাদ্দিদে জামান, আমিরের শরিয়াত রসুলের দিওয়ানা ছিলেন। তাই মোহাম্মদ রসুলের দিওয়ানা হওয়ার জন্য ব্রিটিশদের সময়ে দাঁড়িয়ে তিনি বয়ান দিয়েছিলেন। কেউ ওনার কথার সামনে টেক খায় না। তেনার কথাটা রেকর্ড করে ইংল্যান্ডে বাদশার কাছে পাঠানো হয়েছিল। ইংল্যান্ডের বাদশা শুনে বলেছিল, আরে আবু বকর সিদ্দিক जो बात कहा है, আবু বকর সিদ্দিক যেটা বলেছে বরহক সেটা সত্য। জোরে বলুন। কেন? হক জিন্দা থাকবে, মিথ্যা বলুন, বলুন মিথ্যা। আজ আপনি মিথ্যা বলে বাঁচলেন, কাল বাঁচবেন? অত সোজা? মিথ্যা হারিয়ে যাবে, খুঁজে পাবেন না। কিন্তু আজকে যদি আপনি সত্যি কথা বলেন, ওই সত্যিটাই কিন্তু এক মাস পরেই ফুটে উঠবে, না লোকটা সত্যি কথা বলেছিল।